আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রেভিট টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এটা আমার চ্যানেলের ষষ্ঠ ভিডিও, আশা করছি আপনাদের পছন্দ হবে। আজকে আমরা একটি টেবিল ফ্যান তৈরি করেছি। এই হচ্ছে সেই টেবিল ফ্যান, দামে কম মানে ভালো। দারাজ থেকে পুরো কিটটি আমি 380 টাকায় পেয়ে গেছি, আপনারাও চাইলে পেয়ে যাবেন। এই ফ্যানটি দেখুন, কোয়ালিটি মোটামুটি চলে, বাট খারাপ নয়। এই দেখুন, অন করে দেখাচ্ছি। ফ্যানটি কিন্তু ভালোই। এর ভিতরে একটি ব্যাটারি রয়েছে, কিন্তু আপনারা যদি এই ব্যাটারিটিকে আরও লং লাস্টিং করতে চান, বেশি না, এখানে পিছনে আমি একটি ফিমেল কানেকশন পোর্ট এবং তার পাশাপাশি একটি ব্যাটারি যাতে লাগাতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছি। তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট। এটা রিচার্জেবল, অবশ্যই এটা রিচার্জেবল। দেখুন, আপনাদের দেখাচ্ছি, আমি সব কিছু একবারে লাগিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন, হয়ে গেল লং লাস্টিং, সারা রাত চলবে। তাই এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের আশা করছি সন্তুষ্ট হবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা দারাজ থেকে যেসব জিনিস অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের খুলে দেখাবো। চলুন এখন খোলা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের প্যাকেজিং মোটামুটি। এখানে আমরা একটি সুন্দর কেস পেয়েছি, তবে এটাকে আমি সুন্দর বলবো না, এর কোয়ালিটির মতো বলা নয়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা মজবুত না প্রথমত, তার পাশাপাশি এখানে ফিনিশিংও ভালো মতো দেয়নি, এবং একটি ছোট্ট ফ্যান দিয়েছি। তবে এই ছোট্ট ফ্যানটি আমি ব্যবহার করব না, আমি ব্যবহার করব এই বড় মোটর এবং এই বড় ফ্যানটি। চিমটা দিয়ে একটু দাগ কেটে নিব এবং এখানে ছিদ্রি করে নিব। দুটি ছিদ্রি প্রয়োজন, খেয়াল রাখবো যাতে ছিদ্রি দুটি সমান সমান হয়েছে। কাটারের সাহায্যে একটু বড় করে নেব। এখানে এই বড় স্ক্রুটি দেখছেন, এটা এখানে লাগবে। সুন্দর মতো এই মোটরটিকে এই গার্ডের সাথে লাগিয়ে নিব এবং নাট বল্টুটিকে ঠিক মতো শক্ত করে লাগাবো। দেখতে পাচ্ছেন আপনারা, এটা এভাবে লাগবে। সুন্দর মতো এই তারটিকে পর্যাপ্ত পরিমাণ নিয়ে কেটে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মডিউলের মধ্যে ফিমেল কানেকশন পোর্ট এবং একটি ব্যাটারি আগে থেকে রেডি করে রেখেছি। এটার মধ্যে এটার প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে নিব। একটু রাং লাগিয়ে নিব। এখানে বাড়তি অংশটুকু কেচি দিয়ে কেটে নিব যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। এখানে আপনারা এই মডিউলটি সম্পর্কে ধারণা আগেই দেওয়া হয়েছে, যদি আপনারা না জানেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখানে ব্যাকআপ বাড়ানোর সুবিধার্থে এই কাজটি করা হয়েছে, আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস লেখাই আছে মডিউলটিতে, আপনারা অবশ্যই দেখে লাগিয়ে নেবেন। দেখুন কি সুন্দরভাবে এটাকে সোল্ডারিং করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে সোল্ডারিং করে নেবেন। এখন এটাকে আমরা ভিতরে সেট করে দিব। তার আগে এই ব্যাটারিটিকে সুন্দর মতো এখানে লাগিয়ে দিব। গ্লু গান দিয়ে এটাকে এখানে লাগাবো, ভালোভাবে লাগাবো, কিপটামি করব না, দয়া করে কেউ কিপটামি করেন না। গ্লু গান ব্যবহার করতে ছোটরা অবশ্যই বড়দের সাহায্য নিবে, নিজেরা একা একা করতে যাবে না। এখানে আমি ভুলবশত ব্যাটারির তারটি ছোট করে কেটে নিয়েছি, কিন্তু পরবর্তীতে ঠিক করে নিব। আপনারা এই ভুলটি করবেন না, তারটিকে বড় করে নেবেন। এখন আমরা এই সব কিছু সেট করে নিব।
নিচের অংশে এখানে আমরা একটু গ্লু লাগিয়ে ফিমেল কানেকশন পোর্টটি লাগিয়ে নিব। এখানে আমরা এই জায়গাটি একটু বড় করে নিব, কারণ ফিমেল কানেকশন পোর্টটি যাতে ভালোভাবে লাগাতে পারি। কাটারের সাহায্যে একটু গুঁতো গুঁতো করে নিলাম। এখন দাঁতালের সাহায্যে এটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। কাটার দিয়ে বাড়তি অংশটুকু কেটে নিব। এখানে ফিনিশিংটি ভালোভাবে দিয়ে নিব। ফিমেল পোর্টের পাশেই সুন্দর মতো ওই যেখানে ফিনিশিং হয়নি এখানেই আমরা এর রিচার্জ করার ব্যবস্থা করে দেব, অর্থাৎ টাইপ সি পোর্টটি এখানেই লাগাবো আমরা। তাতাল দিয়ে ভালোভাবে এটাকে ফিনিশিং দিব এবং কাটারের সাহায্যে আবারও রিপিট করব। ফিনিশিংটা দিয়ে নিচ্ছি এবং কাটার ব্যবহারের সময় অবশ্যই আমরা সাবধানতা বুঝিয়ে কাজ করব, কারণ কাটার একটি ভয়ঙ্কর জিনিস অবশ্যই আমরা জানি। একটু গ্লু লাগিয়ে এই ফিমেল পোর্টের পাশেই এই টাইপ সি মডিউলটি লাগিয়ে নিব। এটাকে লাগিয়ে দেখব, বাহ সুন্দর মতো লেগে গেছে। এখন এটা অন করব। মাশাআল্লাহ, ফ্যানটি ভালোই চলছে। এখন এখানে একটি সমস্যা যে এটা বারবার খুলে যাচ্ছে, তাই এখানে একটু আঠা লাগিয়ে নিব। ব্যাস, আর খুলবে না। এখন এখানে স্ক্রুগুলো লাগিয়ে দিই। দুঃখজনক হচ্ছে এখানে আমাকে মাত্র 4টি স্ক্রু দিয়েছে, কিন্তু স্ক্রু লাগানোর জায়গা হচ্ছে 6টি। স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। এখন এটা চার্জে লাগিয়ে দেখব। দেখুন কি সুন্দর লাল বাতি জ্বলছে। রেড মানে এটা চার্জ হচ্ছে, আর যদি ফুল হয়ে যায় তাহলে ব্লু হয়ে যাবে। অন করে দেখাচ্ছি আপনাদের, ফ্যানটি ভালোভাবেই ঘুরছে। দেখতে দারুণ হয়েছে। অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। DJ ফাইনাল প্রোডাক্টটি দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। ফিনিশিং নিয়ে কেউ কিছু দয়া করে বলবেন না, আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য করতে। এবার অন করে দেখাচ্ছি। বাতাস কিন্তু ভালোই। আপনাদের কিছু কথা বলতে চাই। এখানে প্রথমত এর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি যেটা, সেটা খুবই খারাপ। তবে যেহেতু কম দাম সেহেতু কিছু বলার নেই আর। এবং পাশাপাশি আরও কিছু বলতে চাচ্ছি যে এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 3টি ব্যাটারি ইউজ হয়েছে, যেখান থেকে আপনাদের প্যাকেজটির সাথে মাত্র 1টি ব্যাটারি দিবে, যেটা অলরেডি এটার ভিতরে ইউজ হচ্ছে। এই 2টি ব্যাটারি এবং এই যে কেস, এটা আমি নিজস্বভাবে আলাদাভাবে মডিফাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই 2টি আলাদাভাবে মডিফাইড। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। DJ